আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সো আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে এক্সনেসে আপনি ডলার ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন। একদম লাইভে দেখায় দিব। এই উইথড্র ডিপোজিট নিয়ে সবার সমস্যা হয় এবং আপনি যদি থার্ড পার্টি পেমেন্ট নেন তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। সো কীভাবে উইথড্র দিলে, কীভাবে ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টের কখনো কোনো সমস্যা হবে না এবং ডলার ইনস্ট্যান্ট চলে আসবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একদম লাইভে দেখায় দিব। তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই আপনারা গ্রোয়িং ফরেক্স বিডি চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ এখানে আপনারা এখন থেকে প্রতিনিয়ত মার্কেট আপডেট, পাশাপাশি সিগন্যাল এবং আপনার আপডেট ভিডিওগুলো পাবেন ফরেক্স সম্পর্কে। সো এক্সনেসে ডিপোজিট করার জন্য আপনার এক্সনেস অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্ট যারা ওপেন করেন নাই, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন বা অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট সেট আপ দেওয়ার পরে। তো এখানে হলো ডিপোজিট উইথড্র অপশনগুলো তো থাকবেই। এখানে জাস্ট আপনি ডিপোজিটে ক্লিক করবেন। প্রথমে আমি আপনাদেরকে ডিপোজিট করে দেখাই, তারপরে আমি উইথড্র করে দেখাবো। সো ডিপোজিটে ক্লিক করে দিলাম। ডিপোজিটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু অসুস্থ, এই কারণে ভয়েস অন্যরকম হতে পারে। এখানে আপনি ইউএসডিটি TRC20 মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, বিকাশের মাধ্যমে করতে পারবেন, পাশাপাশি ব্যাংক, তারপরে বিনান্স পে আছে, এগুলো আছে। সো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব ইউএসডিটি TRC20 মাধ্যমে ডিপোজিট করা অথবা বিকাশের মাধ্যমে ডিপোজিট করা, তাহলে ডলারগুলো আটকার সম্ভাবনা খুবই কম। আর আরেকটা কথা মনে রাখবেন, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি ডিপোজিট করবেন, সাপোজ আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করতে চান, বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনি চেষ্টা করবেন ওই বাইন্যান্স অ্যাকাউন্টেই ডলারটা উইথড্র করার, এবং আপনি যে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার উইথড্র করবেন ওইটার নাম এবং আপনার এক্সনেস অ্যাকাউন্টের নাম একই থাকলে সবচেয়ে ভালো হয়। তাহলে উইথড্র ডিপোজিটগুলো আপনার আটকাবে না, এবং যদি কখনো আটকায় দেয়, আপনি দুইটা নিয়ে সুন্দর করে একটা ভিডিও দিলেই আপনার অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্যায় কিন্তু সবাই পড়ে, এমনকি আমি নিজেও পড়েছিলাম। আমি আমার এক্সনেস অ্যাকাউন্টে অন্য একটা অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করেছিলাম, উইথড্র করার সময় আমাকে শুধু রিজেক্ট করে দিয়েছিল। পরবর্তীতে আমি কিন্তু আমার নিজের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে, পাশাপাশি হলো আমার এই এক্সনেস অ্যাকাউন্ট যে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা সেম অ্যাকাউন্ট দিয়ে উইথড্র ডিপোজিট করার জন্য অ্যাপ্লাই করেছিলাম। পরবর্তীতে তারা ভিডিও দেখে কিন্তু আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। সো আপনি চেষ্টা করবেন যে আইডি কার্ড দিয়ে হলো বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন বা যে আইডি কার্ড দিয়ে এক্সনেস অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাকাউন্ট দিয়েই বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য, বা বাইন্যান্স যেটা দিয়ে খুলেছেন ওইটা দিয়েই এক্সনেস খোলার জন্য, এবং দুইটার নাম সেম রাখার, তাহলে উইথড্র ডিপোজিট সমস্যা হবে না। আর একটা কথা, যে বাইন্যান্স থেকে আপনি ডলারটা এখানে উইথড্র করবেন, এখানে ডিপোজিট করবেন, সেই বাইন্যান্স অ্যাকাউন্টেই এখান থেকে এক্সনেস থেকে উইথড্র করে সেই বাইন্যান্স অ্যাকাউন্টেই নেবেন। আপনি একদিন হলো বিটগেট থেকে ডিপোজিট করলেন, একদিন হলো বিকাশ থেকে করলেন, একদিন অন্যজনের থেকে ডলার কিনে বললেন যে অ্যাড্রেসে পাঠিয়ে দাও, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে এবং আপনার উইথড্রটা আটকায় যাবে। এর মেইন কারণ হইল আপনার সিকিউরিটি। অনেকজন আছে ডলার হলো বিভিন্ন জায়গা থেকে স্ক্যামিং করে ডিপোজিট করে, ওইটা আটকানোর জন্য এই সিস্টেম তারা করেছে, যাতে কেউ স্ক্যাম করে ডলার এখানে নিয়ে ট্রান্সফার না করতে পারে, ব্যাংক ট্রান্সফার না করতে পারে। ঠিক আছে, তো আমি এখন প্রসেসটা দেখাই দিচ্ছি। ট্রেসার ইউএসডিটি, এটার উপরে আমি ক্লিক করে দিলাম। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখন ডিপোজিট করবেন যেখানে, সেটাই এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি আমার হলো MT5 এই অ্যাকাউন্টেই ডিপোজিট করবো, যেহেতু আমি ট্রেডিং করবো। দেন কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে হলো দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে জাস্ট কপি করে এই অ্যাড্রেসে ডলার পাঠাবেন। এবং দেখেন এখানে কিন্তু নোটও লিখে দিয়েছে যে আপনি হলো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করবেন, যেটার আপনার অ্যাক্সেস আপনার কাছে আছে। আপনি রেস্ট্রিকশন অ্যাভয়েড করতে চাইলে আপনার নিজের অ্যাকাউন্ট ইউজ করেন, এটাই বলেছে জাস্ট। ঠিক আছে, সো আপনি এখানে ডিপোজিট করবেন। আর নতুন ইউজার যারা, সর্বনিম্ন $50 ডিপোজিট করবেন। $50 নিচে ডিপোজিট করলে কিন্তু এখন আর ট্রেডিং করতে পারবেন বা এবং ট্রান্সফারও করতে পারবেন না। ঠিক আছে, সো $50 প্লাস ডিপোজিট করার চেষ্টা করবেন। আর যারা ফরেক্স ট্রেডিং করেন মিনিমাম চেষ্টা করবেন যে 100, 150, $200 ডিপোজিট করা, কারণ অল্প ফান্ড দিয়ে আসলে ট্রেডিং করা যায় না। তারপরে আমি সকল কিছু শিখাই দেবো। ঠিক আছে, তো আমি এটা অ্যাড্রেসটা কপি করলাম, আমার আলাদা ফোন অ্যাকাউন্ট থেকে আমি উইথড্র করবো, এই কারণে আমি এখানে স্ক্রিনে দেখাতে পারতেছি না। আমি স্ক্রিনশট আপনাদেরকে স্ক্রিনে দেখাই দেব। দেন আমি ওখানে $50টা উইথড্র দিলাম এই অ্যাড্রেসে। উইথড্র দেওয়া আমার কমপ্লিট এবং এখানে ডিপোজিট করা কমপ্লিট। সো একটু হয়তো সময় লাগবে এখানে ডলারটা আসতে। আমার কিন্তু আগে থেকে 55 ছিল,
এখন এখানে যদি ডলার আসে তখন আমার এটা হলো 105 আর কি হবে। সো আমরা একটু ওয়েট করি কতক্ষণ লাগে ডিপোজিট হইতে। তো আমার ডিপোজিট কিন্তু গিয়েছে 105 হয়ে গিয়েছে। আমি যদি এটা আমার ফান্ডের ভিতরে গিয়েও দেখাই হিস্টোরিতে, আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এই যে দেখেন ডিপোজিট কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। টাইম শো করতেছে 13 মে 7:45, এখন দেখেন 7:46 বাজে। সো এখন ডিপোজিট তো দেখালাম, এখন আপনাদেরকে উইথড্র করে দেখাবো। উইথড্র অবশ্যই ওই বাইন্যান্স অ্যাকাউন্টেই করতে হবে, তাছাড়া কিন্তু এটা রেস্ট্রিকশন হওয়ার সম্ভাবনা আছে। সো আমি হলো যে বাইন্যান্স অ্যাকাউন্ট নিজের আইডি দিয়ে খুলেছি এবং যেই আইডি দিয়ে ডিপোজিট করলাম ওই আইডিতেই আমি উইথড্র করবো, তাহলে এটা 100% হয়ে যাবে। আর একটা কথা, আপনারা যারা হলো ডিপোজিট করবেন নতুন, দু একটা ট্রেডিং করবেন, ট্রেডিং না করলে কিন্তু আপনি ডিপোজিট করলেন সাথে সাথে উইথড্র করে নিলেন, তখন কিন্তু তারা অ্যাকাউন্টটাকে সন্দেহমূলকভাবে রাখে। ঠিক আছে, সো অবশ্যই দু একটা ট্রেডিং করে তারপর উইথড্র করার চেষ্টা করবেন। এবং আপনি তো ট্রেডিং করার জন্য এখানে ডিপোজিট করতেছেন, শুধু আপনার ডিপোজিট করার একটা ফি গেল, উইথড্র করতে কোনো ফি লাগে না, ঠিক আছে, বাট ডিপোজিট করতে গেলে একটু ফি লাগে। সো এটা লস করে তো লাভ নেই, ঠিক আছে। সো আমি এখন উইথড্রয়ালটা আপনাদেরকে দেখাবো। উইথড্র করার জন্য উইথড্রতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি হলো টেথার ইউএসডিটি এটা সিলেক্ট করব। আর আমার এখানে আমার এখানে ফান্ডটা ট্রান্সফার করতে হবে। আমার এই MT5 এই অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে আমাদের ওয়ালেটে ডলারটা নিতে হবে। এটার জন্য ট্রান্সফারে ক্লিক করে দিব। প্রসেস দেখাই দিচ্ছি, বিটুইন ইউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিব। আপনারাও এইভাবে ক্লিক করবেন এবং ওপরে হলো MT5 সিলেক্ট করবেন, নিচে হলো সিলেক্ট করবেন হলো আপনি যেটার মাধ্যমে উইথড্র করতে চান। আমি TRC20 মাধ্যমে উইথড্র করতে চাই, সেজন্য আমি TRC20 ইউএসডিটি সিলেক্ট করলাম। এখন আমি এখানে $50 উইথড্র করতে চাই, আমি 50 আপাতত লিখে দিলাম, দেন কন্টিনিউ ক্লিক করলাম। আপনি চাইলে 100 পুরোটাও উইথড্র করতে পারবেন, আমি 50ই উইথড্র করবো, বাদ বাকিটা এখানে রেখে দেবো, এই জন্য আর কি 50ই শুধু ট্রান্সফার করলাম। তো দেখেন অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি উইথড্রতে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে টেথার ইউএসডিটি সিলেক্ট করলাম, দেন টু এক্সটার্নাল ওয়ালেট, এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। আমি অ্যাড্রেস সেভ করে রেখেছি, ওই অ্যাড্রেসটাই জাস্ট এখানে দিয়ে দিব। এই অ্যাড্রেসে আমি উইথড্র দিতে চাই। অবশ্যই আপনারা কিন্তু ইউএসডিটি TRC20 অ্যাড্রেস বসাবেন যদি TRC20 নেটওয়ার্কে উইথড্র দিতে চান। আমি বলবো এটাতে উইথড্র দেওয়ার, নেটওয়ার্ক ফি যেহেতু লাগে না, অন্য অ্যাড্রেসে উইথড্র না দিলেই ভালো। এটাতে হলো রিকমেন্ডেড করে, পাশাপাশি এটাতে খুব দ্রুত হলো ডিপোজিট কমপ্লিট হয়ে যায়। দেন আমরা হলো কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করব। দেন আমাদের কিন্তু উইথড্রয়াল কমপ্লিট। এখন আমরা যদি ভিউ হিস্ট্রি দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের উইথড্রয়ালটা যে প্রসেসিংয়ে আছে। সো এটা হলো দেখা যাবে 4 থেকে 5 মিনিটের ভিতরে এটা আপনার কনফার্ম হয়ে যাবে। উইথড্রয়াল কিন্তু এখানে হয়ে গিয়েছে এবং আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আমি ডলারটা পেয়ে গিয়েছি। আমি স্ক্রিনে দিয়ে দিব কারণ এটা আমার আলাদা ফোনে আছে তো। সো উইথড্র ডিপোজিট দুইটাই কমপ্লিট। সো এইভাবে আপনি উইথড্র এবং ডিপোজিট করলে আপনার উইথড্র ডিপোজিট কোনোটাই আটকাবে না, শুধু দুইটা অ্যাকাউন্টের নাম সেম রাখবেন, অ্যাকাউন্ট সেম রাখবেন, তাহলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন, আমার টেলিগ্রাম আইডিতে নক দিবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, আমি আপনাদের ইনশাল্লাহ সমাধান করে দিব, ঠিক আছে। সো আশা করি সবাই ভালো আছেন। এখন আপনারা আপনাদের কাজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা, ইউটিউব সাবস্ক্রাইব করা এবং পরবর্তীতে এগুলো নিয়ে আপডেট কি ভিডিও চান কমেন্টে জানানো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।